আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকে এই রহমাতুল্লিল আলামিন উপলক্ষে হযরত উলামা ইকরাম, উপস্থিত মুরব্বিয়ান সমাজ, উপস্থিত আশিকে রাসূল, আশিকে আহলে বাইত, আপনারা সকলে এসেছেন। আপনাদের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা রইল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলতেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করো না। তাহলে আমাদেরকে সর্বপ্রথমে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতে চলতে হবে, আর আমাদের আমল সমূহকে নষ্ট করা যাবে না। সবথেকে বড় কথা হলো আমাদেরকে সৎ হতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে। হকুল্লাহ এবং হকুল ইবাদকে চিনতে হবে। হকুল্লাহ মানে যারা আল্লাহ, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হলো হকুল্লাহ। আর হকুল ইবাদ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৃষ্টি জগতের সকল ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। হিংসা করা যাবে না, গীবত, চগলখড়ি, এই সমস্ত থেকে আমাদের বাঁচতে হবে। সেই জন্য আমাদের আমল নষ্ট করা যাবে না, মানে আমাদের সৎ হতে হবে, সৎভাবে জীবন যাপন আমাদেরকে করতে হবে। যদি আমরা মানুষ হতে পারি তাহলে আমরা প্রকৃতি মুসলিম হতে পারবো। আর আমাদের দ্বারা যাতে কোনো হিংসা না হয়, আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আমরা পড়েছি, সকলে আমরা ভাই ভাই। মসলকে পার্থক্য থাকতেই পারে, কেউ হানাফি থাকবে, কেউ শাফি থাকবে, কেউ হাম্বলি থাকবে, কেউ সুফি থাকবে, কাদরি, চিশতি, নকশবন্দি, শিয়া, সব কিছুই থাকতে পারে। মসলকে পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমাদের সকলেই মিলে প্রীতিতে থাকতে হবে। আমরা সকলেই মুসলিম, সকলেই আমরা নবীর অনুসারী। শিয়া হোক, আমি নিজেই কিন্তু আহলে সুন্নাত দেওবন্দ থেকে বিলং করি। আমি দেওবন্দ মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আমি আগে এরকম জানতাম যে শিয়ারা এই সেই, অনেক বদনাম শুনতাম, এগুলো আমি শুনতাম ছোট থেকেই। যখন শিয়া হযরতদের সাথে উঠা বসা করলাম, দেখি যে তারা কালেমায় পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব কিছুই করে। তারপরে আমার শিয়াদের প্রতি একটা মানে খারাপ ধারণাটা চলে গেল। সেই জন্য তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে তারা নামাজও পড়ে, রোজাও করে, নবীও করে, নবীর বেশি বেশি দরুদও পড়ে। আমি নিজেও কারবালায় গিয়েছিলাম, ইরানেও গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে আমাদের যারা আহলে বাইতের মানুষ যারা আছে, শিয়া ভাই যারা আছে, তারা কিন্তু নামাজও পড়ে, রোজাও করে, হজ, যাকাত সব কিছুই করে, কিন্তু সমাজের মধ্যে বদনাম দেওয়া আছে। তারাও কিন্তু সব কিছুই করে। তো আমি তারপরে বুঝতে পারলাম যে না, সকলে আমরা মুসলিম, সকলের সাথে আমাদের মিলাপ্রীতিতে থাকতে হবে। শিয়ারাও মুসলিম, সুন্নিরাও মুসলিম, কাদরি, চিশতি, নকশবন্দি, হানাফি, শাফি, আহলে বাইত, আহলে হাদিস, সকলেই আমরা মুসলিম। সকলে আমাদের ঐক্যভাবে থাকতে হবে, সকলের সাথে আমাদের মিলাপ্রীতিতে থাকতে হবে, যেহেতু আমরা সকলেই মুসলিম। সেই জন্য আমরা যদি অপরকে যদি আমরা হিংসা, গালাগালাজ না করি, তাহলে সকলেই মিলে যদি আমরা ইসলামের কাজ করি, তাহলে আমরা আমাদের ধর্ম ইসলামকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য কোরআনের মধ্যে এসেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। সেই নবী বিদায় হজের ভাষণের মধ্যে তিরমিজির মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাযিল্লু
কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে স্পষ্ট করে বলে গিয়েছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝখানে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ধারণ এবং অনুসরণ করতে পারো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি জানিয়ে দিন। তখন আল্লাহ নবী বললেন, আমি তোমাদের জন্য কোরআনকে রেখে গেলাম। যারা নাকি কোরআন মতে জীবন যাপন করবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আর অপরটি রেখে গেলেন ইতরাতে আহলে বাইত, এবং নবীর আহলে বাইতকে রেখে গেলেন। সবাই সালাওয়াত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তার মানে আমরা যদি নবীর তরিকাকে পেতে চাই, নবীর প্রকৃতি সুন্নাহকে যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহর নবী বলে গিয়েছেন আহলে বাইত থেকে নিতে হবে। আহলে বাইত আলী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন থেকে আমাদেরকে নিতে হবে। নবীর খানদান থেকে যদি আমরা নবীর প্রকৃতি সুন্নাহকে যদি আমরা নেই, তাহলে সে আমরা সঠিক পথ পাবো। এটা তিরমিজির মধ্যে 3786 নম্বর হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিম 6155 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী একেবারে আহলে বাইত কি এটা বলে গিয়েছেন তিরমিজি 3786-87 মধ্যে। সর্বপ্রথমে আল্লাহর নবী ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হাসানকে ডেকে সে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে ইমাম হুসাইনকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডেকে সে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে ফাতেমাকে ডেকে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে ডেকে সে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে মাওলা আলীকে ডাকলেন, মাওলা আলীকে ডেকে সেই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আর আল্লাহর নবী সেই চাদরের মধ্যে নিজেই ছিলেন। আর বললেন, এরাই হলো আমার আহলে বাইত। যারা নাকি এই আহলে বাইতকে ধারণ এবং অনুসরণ করবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই জন্য আমরা সকলেই কালেমা যেহেতু পড়েছি, সকলেই আমরা মিলে আমরা নবীর আহলে বাইত মাওলা আলী, ইমাম হাসান, হুসাইন, 12 ইমাম 14 মাসুমকে আমরা ফলো করব। যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা প্রকৃতি নবীর সুন্নাহকে পাবো, নবীর তরিকাকে পাবো। আর আমরা যদি প্রকৃতি নবীর তরিকাকে যদি পেয়ে যাই, তাহলে আমরা সেদিন আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো। যাই হোক, আমরা সকলেই মিলাপ্রীতি থাকতে হবে। সকলেই যাতে আমরা পরস্পর যাতে হিংসা না করি। আর বিশেষ করে আমাদের সৎভাবে জীবনযাপন করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, মিথ্যা গীবত করা যাবে না, মানুষকে গালাগালি করা যাবে না। জিনাই থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং কি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। যেহেতু আমরা মুসলিম, সেই জন্য মুসলিম মানে আমরা সকলে যদি আমরা মিলাপ্রীতি যদি থাকি, তাহলে বিধর্মীরাও আমাদেরকে দেখে তারা ভাববে যে ইসলামী আসল ধর্ম। সেই জন্য আমি আর কথা না বলি, আমরা সকলেই ঐক্য হয়ে থাকব, আমরা বিচ্ছিন্ন হব না। আমরা সকলেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবো, এবং নবীর আহলে বাইতকে যদি আমরা মেনে চলি, তাহলে আমরা সঠিক পথে থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।